আরেকটা কোশ্চেন হচ্ছে, ভাইয়া মূল বই, এখন কি মূল বই পড়বো নাকি টেস্ট পেপার সলভ করব, নাকি টেস্ট পেপার সলভ করবো? দেখো, তোমার প্রিপারেশন যদি খুবই খারাপ থাকে, তোমার প্রিপারেশন যদি খুবই খারাপ থাকে যে তুমি কিচ্ছুই করো নাই, এখন এসে তোমার জ্ঞান ফিরছে যে আমার আসলে পড়া উচিত, আমার আসলে অন্তত আমার মান সম্মানটা বাঁচানো উচিত, আমি যেটা বলবো তুমি অফলাইনে পড়ো বা অনলাইনে কোনো ক্লাস করো, সমস্যা নাই। তুমি আগে লিস্ট করবা, তুমি আগে লিস্ট করবা যে আমার এই বিষয়গুলো বাকি আছে, আমার এই বিষয়গুলো উইকনেস আছে, ওই কনসেপ্ট গুলা তোমার যদি মূল বইয়ের যে কনসেপ্ট ওইগুলা যদি তোমার উইকনেস থাকে, ওইগুলা তুমি ক্লাস করো বা অফলাইনে যেভাবে পারো বা হোম টিউটর নাও, তুমি যেভাবে পারো ওইগুলাকে সলভ করে ফেলো। অর্থাৎ তোমার যে উইকনেস লিস্ট গুলো আছে ওইগুলাকে প্রত্যেকটাই টিক চিহ্ন যাতে পড়ে। এরপরে তুমি যাবে টেস্ট পেপারে। এখন কথা হচ্ছে তুমি মূল বইয়ের কিচ্ছুই পারো না ভাইয়া, কিন্তু তুমি পড়তে যাচ্ছ টেস্ট পেপার, তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না, দ্বিতীয়ত তোমার মনে থাকবে না, তৃতীয়ত পরীক্ষায় তুমি মিলাইতে পারবা না। তোমাকে মূল বইটাকে শেষ করতে হবে, বাট সব না, তোমার যেগুলো উইকনেস প্লাস যেগুলো পরীক্ষায় আসবেই, ওই কনসেপ্ট গুলা থেকে পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ সৃজনশীল রিলেট আসতে পারে, ওইগুলো তুমি শেষ করবা, শর্ট টাইমে শেষ করবা। লাইভ ক্লাসের ফাঁদে পড়বা না, রেকর্ডেড ক্লাস পারলে তুমি স্পিড বাড়ায় পড়বা, ঠিক আছে? এরপরে তুমি যাবে টেস্ট পেপারে। টেস্ট পেপারের মিনিমাম মিনিমাম প্রথম 15 বা 10টা বা 20টা সিকিউ শেষ করবা, দেন তুমি এক্সামে যাবা, তোমার প্রিপারেশনটা ফুল গোছানো হবে, প্লাস পরীক্ষায় অবশ্যই ভালো করবে।